তো পাকিস্তানের সাথে সিরিজ জেতার পরে বাংলাদেশের প্লেয়াররা তো ভাই হাওয়ার মধ্যে চলে গিয়েছিল, আর বাংলাদেশের দর্শকরা তো ভাই পৃথিবীর বাইরে চলে গিয়েছিল এবং সেখান থেকে ফেসবুকের মধ্যে পোস্ট করতেছিল আবোল তাবোল। বলেন কি? আর বাংলাদেশের ম্যাচ প্রথম দিনে যখন 144 রানে 6টা উইকেট পড়ে গিয়েছিল, তারপরে ভাই বাংলাদেশিদের উল্লাস ফেসবুকের মধ্যে ভাই থাকা যাচ্ছিল না। আর ইউটিউবের মধ্যে তো ভাই ভুলভাল নিউজ চালাচ্ছিল সমস্ত ভাই বাংলাদেশের মিডিয়া, যে এটা ওটা এটা ওটা। 144 রানে 6 উইকেট যাওয়ার পরে ভাই তারা ভাই ড্যান্স শুরু করে দিয়েছিল। এরপর দিন শেষে রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্র অশ্বিন দুজনে মিলে ড্যান্স করিয়ে নিল তাদের কাছ থেকে। যেহেতু টেস্ট ম্যাচের 2 দিন হয়ে গেছে, বাংলাদেশ একবার ব্যাটিং করে ভাই 149 রানে অল আউট হয়েছে। এখনও তারা ভাই অজুহাত দেওয়ার কোনো জায়গা পায়নি, কিন্তু হ্যাঁ একটা অজুহাত পেয়েছে যে রবিচন্দ্র অশ্বিন বলার হয়ে কীভাবে সেঞ্চুরি করে তারা এটাই জানতে। বিসিসিআই চোর, আইসিসি চোর, আম্পায়ার চোর। তবে এখন বাংলাদেশের দর্শকরা বলতেছে যে ভারতকে আমরা 400 পার করতে দেয়নি। আর বাংলাদেশ ব্যাট করতে নেমে তো ভাই 149 রানে অল আউট হয়েছে। মানে ভাই এই গরমের মধ্যে তারা কোনো ব্যাট করতে চাচ্ছিল না, সবাই চাচ্ছিল যে তারাও চাচ্ছিল যে এসি রুমের মধ্যে হাওয়া খাইতে, তাই তারা ভাই তাড়াতাড়ি আউট হয়ে ভাই এসি রুমের মধ্যে চলে যায়। এইটা দেখে ইন্ডিয়া তাদেরকে ফলো অন করায়নি যে না আমরাই ব্যাটিং করবো, কোনো সমস্যা নাই, আমাদের আজকে 3টা উইকেট যাক 4টা উইকেট যাক কোনো সমস্যা নেই, তবু আমরা ওদের মাঠের মধ্যে নামাবো, যে তারা ঠিকঠাক ব্যাটিং করতেছে না। তো যাই হোক, বাংলাদেশের প্লেয়াররা, বাংলাদেশের বলাররা, বেসিক্যালি পেস বলাররা অনেক ভালো বোলিং করেছে, যার কারণে এই টেস্টটা আরও ইন্টারেস্টিং হচ্ছিল। মানে 144 রানে যখনই ভারতের 6 উইকেট পড়ছিল ভাই টেস্ট ম্যাচ একটা ইন্টারেস্টিংয়ের দিকে যাচ্ছিল। তারপরে তো ভাই সব কিছু শেষ। এখন তো ভাই বাংলাদেশের দর্শকরা মাথা টাথা ন্যাড়া করবে, কী করবে তারাও জানে না।